খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে দোকানের সামনেই টিএমসি কর্মীকে পিটিয়ে মারা হলো। কাঠগড়ায় বিজেপি। কিভাবে বানাবে বোমা, কিভাবে চালাবে রাইফেল, বাংলার পাশেই দীর্ঘদিন ধরে চলছিল ওদের ট্রেনিং। ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দিতে চায় আম আদমি পার্টি। জাল পাসপোর্ট চক্রের আড়ালে সক্রিয় মানব পাচার চক্র ও তদন্তে যা উঠে এলো বিস্মিত বিচারক। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। সংবাদ শুনলেন শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। সেইখানে বৃন্দাবন চক 253 নম্বর বুথে সক্রিয় তৃণমূল কর্মী বিল্লায় সাতেঙ্গাবাড়ি এলাকার ওই কর্মীর একটি ছোট কাঠের সল্ট রয়েছে। অশান্ত নন্দীগ্রাম, সেইখানে আবারও খুন তৃণমূল কর্মী। তপ্ত এলাকা, দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মহাদেব বিষয় বিল্লা। অভিযোগের তীর বিজেপিতে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সম্প্রতি এই নন্দীগ্রামের শ্রীকান্ত মণ্ডল নামে আরো এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ফের খুন তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেইখানে বৃন্দাবন চক 253 নম্বর বুথে সক্রিয় তৃণমূল কর্মী বিল্লা সাতেঙ্গাবাড়ি এলাকায় ওই কর্মীর একটি ছোট কাঠের সল্ট রয়েছে। অভিযোগ, বুধবারের রাতে দুষ্কৃতীরা তার দোকানের সামনে পিটিয়ে খুন করে। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন, উনি বিজেপির সক্রিয় কর্মী। ভোর রাতে ওকে দোকানের সামনে মেরে ফেলেছে। কয়েকদিন আগেই এক তৃণমূল কর্মীকে মেরে ফেলেছিল। এইখানে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আসলে বিজেপি পরপর নন্দীগ্রামে হারছে, সেই কারণে কর্মীদের খুন করে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিতে চাই, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, আর বিজেপি এই ধরনের রাজনীতি করতেও চায় না। আমি বলবো তদন্ত হোক, অপরাধী ধরা পড়ুক। এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেও ঘটতে পারে, কিন্তু তদন্ত হওয়া উচিত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বক্তব্য রাজ্য সভাপতি প্রতিক্রিয়া দিয়েছেন। তার প্রতিক্রিয়ার পর আমার প্রতিক্রিয়া শোভা পায় না। স্বাভাবিকভাবেই আমি রাজ্যের সভাপতির সঙ্গে সহমত পোষণ করছি। অসমের কোকরাঝাড় জেলার কোথাও এক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। বাংলায় আনসাররা অসমে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে না বাংলাতেই অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, সেটা এখনো স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। গত 10 বছরে বাংলায় এবং অসমে অত্যন্ত 70 জন প্রশিক্ষিত আনসার তৈরি করেছে আনসারুল্লাহ বাংলা টিম। এই আনসারদের বড় অংশই আইডি তৈরি করার এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র অ্যাসেম্বল করা থেকে শুরু করে ছোটখাটো মেরামতির কাজও তাদের নখদর্পণে। বাংলাদেশের অশান্তির আবহাওয়ায় পশ্চিমবঙ্গ, অসম থেকে একাধিক এবিটি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। মোট 10 জন গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দাদের হাতে উঠে আসছে আরো অনেক তথ্য। আনসারুল্লাহ বাংলার টিমের 10 সদস্যকে জেরা করে উঠে আসছে একের পর এক তথ্য। সাদ নূর ইসলামকে জেরা করে মিলছে একে 47-এর মতোই হাতে বানানো রাইফেল। উদ্ধার হয়েছে আইইডি তৈরি করার সরঞ্জাম। অসম পুলিশের দাবি, উদ্ধার হওয়া কার্তুজ থেকে স্পষ্ট যে সম্প্রতি অস্ত্র প্রশিক্ষণ হয়েছে এই মডিউলের। অসমের কোকরাঝাড় জেলায় কোথায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। বাংলার আনসাররা অসমে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে না বাংলাতেই অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, সেটা এখন স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে। আগেও 2 বার ঠিক এই ধরনের রাইফেল উদ্ধার হয়েছে। অসমের বড়পেটা এবং চিরাং এই আনসারুল্লাহ বাংলা টিমের ডেরায় 2015 সাল এবং 2021 সালে উদ্ধার করা হয়েছিল অসম পুলিশ। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের থেকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রশিক্ষিত সদস্যরা এসে অস্ত্র ও আইইডি বানানোর প্রশিক্ষণ দিয়েছে। আইইডি বানানোর ধাতব খোল দেখেই গোয়েন্দারা বুঝতে পারছে টাইমার বা দ্রুত নিয়ন্ত্রিত বোমা বানানো হচ্ছে। প্রচুর পরিমাণ স্লিপ
প্রিন্টার এবং শার্পেন পাওয়া গিয়েছে। বিভিন্ন বৈদ্যুতিন সুইচ উদ্ধার করা হয়েছে, যা দিয়ে টাইমার বোমা বানানো সম্ভব। গোয়েন্দাদের আশঙ্কা, কয়েক মাস ধরে চলছে হামলার প্রস্তুতি। আনসারুল্লাহ বাংলা টিমের আনসারদের চিহ্নিত করতে দেশ জুড়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। বাংলাতেও অস্ত্র মজবুত থাকতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। নেতাদের এইবার দাবি, ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে। এই নিয়ে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গেও যোগাযোগ শুরু করছে আপ। নয়াদিল্লি ইন্ডিয়া জোটে বড় ধাক্কা, ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দিতে চায় আম আদমি পার্টি, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করছে আপ। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সাফ জানিয়েছে তারা কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাবে না। সম্প্রতি কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভুয়ো সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। সূত্রের খবর, অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়েও ক্ষুব্ধ আম আদমি পার্টি। এই নিয়ে আপ নেতাদের এইবার দাবি, ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে। এই নিয়ে ইন্ডিয়া জোটে বাকি নেতাদের সঙ্গেও যোগাযোগ। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের মধ্যে চির ধরেছে অনেক দিন আগে। বিভিন্ন সময়ে জোট শরিকরা ক্ষোভ প্রকাশ করছে, অধিকাংশ সময় তা কংগ্রেসের বিরুদ্ধে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসও সুর চড়িয়েছিল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে মুখ করা উচিত। আর ডেজি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও সমর্থন করেছিলেন এই প্রস্তাবে। পাসপোর্ট জালিয়াতি তদন্ত যত এগোচ্ছে ততই নিত্য নতুন তথ্য উঠে আসছে। যেহেতু মহিলাদের নামে ভুয়ো পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল এই চক্রের মাধ্যমে, তাই তদন্তকারীরা মনে করছেন এই সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং চক্রেও যোগ থাকতে পারে। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি, তার জেরে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতার, আর সেই ঘটনার তদন্তে নেমে জাল পাসপোর্ট চক্রের বিরুদ্ধে পুলিশ বিএসএফ এর অভিযান। কিন্তু এই সবের পরেও যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে প্রশাসনকে, তা হলো জাল পাসপোর্ট চক্রের আড়ালে সক্রিয় মানব পাচার শুরু। শুধু পুরুষ নয়, মহিলাদের নামেও ভারতীয় পাসপোর্ট তৈরির নামে আবেদন জমা পড়েছিল এই চক্রের হাত ধরে। দাবি পুলিশ সূত্রে, দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া জাল পাসপোর্ট চক্রের অন্যতম চক্রী মোক্তার আলমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সবটা শোনার পর আলিপুর আদালতের এসিজিএম বিস্ময় প্রকাশ করেন। তিনি জানতে চান এই চক্র কি কোথাও গিয়ে ভোটার তালিকাতেও নাম তুলে দেওয়ার কাজ করতেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে যে সব নাগরিকদের নিয়ে আসা হতো, অবৈধ উপায়ে তাদের ভারতীয় নথি তৈরি করে দেওয়া হতো। এই গোটা প্রক্রিয়াটি একটা প্যাকেজ সিস্টেমে হতো। 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। মানব পাচার চক্রের যোগসূত্র থাকায় যে সম্ভাবনা, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন বিচারক। খবর শেষ হলো।